কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবশেষে কেন্দ্রের আয়ুষ্মান ভারতের আওতায় এলো বাংলা। কেন্দ্রের সঙ্গে মৌ স্বাক্ষরের পর সোমবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, সোমবার থেকে বাংলার মানুষ পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা। বিনা ব্যয়ে মিলবে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা। ১,৪৩,০০,০০০ পরিবারের ৬.৫ কোটি মানুষ এই প্রকল্পের আওতায়। এই খাতে বরাদ্দ ৯৭৬ কোটি টাকা। নামে মন্দির থাকায় বরাবর নাকি আয়ুষ্মান ভারতের বিরোধিতা করেছে পূর্বতন তৃণমূল সরকার। পালাবদল হতেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবশেষে কেন্দ্রের আয়ুষ্মান ভারতের আওতায় এলো বাংলা। কেন্দ্রের সঙ্গে মৌ স্বাক্ষরের পর সোমবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০১৮ সালে দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেন মোদী সরকার। কিন্তু বাংলার মানুষ গত ৬ বছরে এই প্রকল্পের সুবিধা পাননি। কারণ হিসেবে বারবার উঠে এসেছিল পূর্বতন সরকারের বিরোধিতা। পরিবর্তে বাংলার জন্য তৎকালীন সরকার চালু করেছিল স্বাস্থ্যসাথী। ২৬ নির্বাচনী ইস্তেহারে বিজেপি জানিয়েছিল, ক্ষমতা এলে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে বাংলাকেও। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। সোমবার কেন্দ্রের সঙ্গে স্বাক্ষরিত হয় মৌ। তারপরই সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী জানান, সোমবার থেকে বাংলায় মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা। ৫ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসা পাবেন এই প্রকল্পের আওতাভুক্ত ১,৪৩,০০,০০০ পরিবারের ৬.৫ কোটি সদস্য। প্রথম দিন থেকে মিলবে পুরনো রোগের কভারেজ। রাজ্য দেশের ৩৬,০০০ সরকারি বেসরকারি হাসপাতালের আওতায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিযায়ীরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। এদিন শুভেন্দু অধিকারী জানান, শুরুতে এই প্রকল্পের নামে মন্দির ছিল। সেই কারণে তৃণমূল বারবার বিরোধিতা করে রাজ্যের মানুষকে বঞ্চিত করেছে। পালাবদলের ১ মাস পেরোতে না পেরোতেই জটিলতা কাটিয়ে বাংলায় পথ চলা শুরু এই স্বাস্থ্য প্রকল্পের। হাই নিউজ নেটওয়ার্ক।